হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। আজকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কর্ন চিজ আপ্পাম বানাবো। এটা খুবই হেলদি একটা রেসিপি, আর বাচ্চাদের তো খুবই পছন্দ এই চিজি আপ্পাম। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর ঘরে সবারই খুব পছন্দ হবে। প্রথমে একটা কর্ন আমি ছুরির সাহায্যে সব কর্নগুলো বার করে নিয়েছি। হাফ বাটি কর্ন হয়েছে। আর নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর হাফ কাপ দই। প্রথমে সুজি আর দইটা ভালো করে মিক্সড করব। আর নিয়ে নিয়েছি হাফ কাপ জল। জলটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করব। একবারে পুরো জলটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর হাফ বাটি জলটা পুরোটাই আমার লেগে গেছে। এবার ওই ব্যাটারটা ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর যে কর্নটা ছাড়িয়ে রেখেছিলাম ওতে 2টো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। আর কিছু কর্ন গোটা রেখে দেবো, এটা পরে ব্যবহার হবে। আর বাকি কর্নটা পুরোটাই একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম ওটা ফুলে গেছে। দেখুন কীরকম ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। এবার যে পেস্টটা করেছি কর্নের, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টটা পুরোটাই ঢেলে দেবো সুজির মধ্যে। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি 1.5 চামচ নুন ব্যবহার করেছি। আর যে কর্নটা গোটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো পুরোটাই। তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি তেল তড়কা বানাবার জন্য। আর দিয়ে দিয়েছি গোটা সর্ষে, কিছু কারি পাতা দেবো আর একটুখানি হিং দেবো। এবার এটা একটু গরম করে যখন হয়ে যাবে ভাজা ভাজা, তখন ওই ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো। এই কারি পাতার যে একটা সুন্দর গন্ধ, সেটা এর মধ্যে খুবই ভালো লাগে। এবার দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি। আর একটুখানি অরিগেনো আমার কাছে ছিল সেটা দিয়েছি। এটা অপশনাল, আপনার কাছে না থাকলে আপনি না ব্যবহার করতে পারেন। আর হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়েছি। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর একটা গাজর কুচি। আপনার কাছে অন্য সবজি থাকলে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন, ক্যাপসিকাম, বিনস, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আমি মিক্সড করে নেব। আর হাফ চামচ খাবার সোডা দিয়েছি। এবার সবগুলোই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2টো চিজ কিউব নিয়েছিলাম, ওই 2টো চিজ কিউবকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব। বাচ্চাদের চিজ খুবই পছন্দ, তাই চিজ দিয়ে বানালে বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটা আপ্পাম স্ট্যান্ডের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই ব্যাটারটা হাফ চামচ প্রথমে ব্যাটারটা দেব, তারপর মাঝে ওই চিজের কিউবটা রাখবো। তারপর আবারও হাফ চামচ ব্যাটার দিয়ে পুরোটাই গোল করে দিয়ে দেব। এইভাবে আপ্পাম স্ট্যান্ডের পুরোটাতেই এইভাবে পূর্ণ করে দিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। যখন একদিকটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে, সেঁকা হয়ে যাবে, তখন উপরের দিকটা আবারও তেল ব্রাশ করে দেব। আর এটাকে উল্টিয়ে দেব, একটা একটা করে উল্টিয়ে দেব। দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে যে ব্যাটারটা ছিল সেটা থেকে পুরোটাই সেম প্রসেসে বানিয়ে নেব। এবার আমাদের কর্ন চিজ আপ্পাম তৈরি হয়ে গেছে।